নমস্কার বন্ধুরা, আমি শম্পা চ্যাটার্জি। তো আমি না এই ভিডিওটা করতে বাধ্য হলাম। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট হচ্ছে কি টেনে একটা মেয়ে একটা নোংরা ভিডিও তোলা হচ্ছে, তাই নিয়ে প্রতিবাদ করছে। আমি প্রথমে তোমাদের সবার কাছে একটা কথা পরিষ্কার করে নিই, আমি এখানে কোনো ধর্ম, কোনো জাত, কোনো পার্টি পলিটিক্সে যাচ্ছি না। কেন? আমি একজন অতি সাধারণ নাগরিক, তাই তো? আমরা কোথায় বাস করি? আমরা ভারতবর্ষে বাস করি। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমরা একটা গান করতাম, মনে আছে তোমরা? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মনে আছে গানটা? মনে নেই। তো দেখো, যেগুলো হয়ে গেছে, এত সুন্দর একটা পরিবেশ চলে আসছে, সেখানে কেন এত ধর্ম মতভেদ তৈরি করছো? এখন সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু ভাইরাল হয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য ভিডিও বানাচ্ছ, কিছু মানুষ এগুলো ধর্মকে নিয়ে পোস্ট করে দিচ্ছ। এগুলো বন্ধ করো, বিশ্বাস করো ভালো লাগছে না। এতে কি মনে হচ্ছে জানো, যে সুন্দর সম্পর্কটা আমাদের মধ্যে, মানে হিন্দু মুসলিম বলো, ভাই বোন বলো, যেটাই বলো, ছিল, সে সম্পর্কটাকে এই তিতবিরক্ততে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে বাংলাদেশের হাওয়াটা এই দেশে চলে আসছে। আমরা বাস করি ভারতবর্ষে, যে ভারতবর্ষকে নিয়ে সবাই গর্ব করে, যে সত্যি এই দেশে সবাই, বিশ্বাস করো, যেখানে কোথাও ঘুরতে গেছি, বিদেশে আমরা কোনোদিন ঘুরতে যাইনি, মানে এরকম অন্য অন্য কান্ট্রিতে গেছি, সবাই বলে হ্যাঁ ভারতবর্ষ তো, পশ্চিমবাংলা তো, ওখানে সবাই মানুষকে মানুষকে সম্মান দেয়। বিশ্বাস করো, কলকাতা বলো, বর্ধমান বলো, দুর্গাপুর বলো, আসানসোল বলো, মানে যেটুকুন আমার আয়ত্তে বলছি, সত্যি এখানে সব জাতের মানুষ থাকে এবং সবাই পরস্পরের একটা বন্ডিং থাকে। তো এরকম উল্টোপাল্টা খবর ছড়িয়ে এরকম করে এগুলো বন্ধ করো না। তোমরা সবাই যে কোনো কিছু হবে, অপরাধী অপরাধী, তার কোনো ধর্ম করবে না। আর আমি হিন্দু, হ্যাঁ। তবে আমি একটা সত্যি কথা বলছি, অনলাইনে বুকে সবাই আমাকে হয়তো এটা নিয়ে ছিছি করবে করবে, আমার এতে কিছু এসে যায় না। যেটা সত্যি আমি সেটাই বলছি। যখন এখানে নামাজ পড়ার আওয়াজ হয় না, আমি কিন্তু এমনিভাবে প্রণাম করি করি। কেন? আমি ভগবানকে মানি। ওদের আল্লাহর ভিতরে যেটা থাকে না, সেটা ভগবান। আমি ভগবান হিসাবে মানি। ওরা কি হিসেবে মানছে তাদের ব্যাপার না। আবার দেখবে, এই যে আমাদের রাম মন্দির তৈরি ছিল, অনেক মুসলিম এসছিল, তারা প্রণাম করতে এসছিল, তো তারাও তাহলে এটাকে ভগবান বলে মানে। তো হিন্দু মুসলিমের এই বিভেদটাকে এইভাবে প্রচার না করে সবাই না এটাকে, মানে যারা অপরাধী তাদেরকে অপরাধী ভাবে নাও, তাহলে কোনো কিছু হবে না। আর এই যে আমি মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমরা যে সমস্ত গুজব লটাও না, এটা সত্যি খুব খারাপ লাগে। হ্যাঁ, ভোটের নিয়ে পলিটিক্স করে, ওগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, যে যার মতন করুক না। তবে আমি জানি না, আমি সেরকম বড় ইউটিউবার নয়, বা আমার ভিডিও কার কাছে পৌঁছাচ্ছে, হাত জোর করে অনুরোধ করছি, এই ধর্ম বিভেদ নিয়ে মানুষের মধ্যে যে ঝামেলা লাগিও না। আর একটা আজকে আমি একটা ভিডিও দেখলাম, বিশ্বাস করবে না, ভিডিওটা দেখে গাটা কাটা দিচ্ছে। মানে আমাদের মনে হচ্ছে আমাদের প্রজন্ম তো পেরিয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাগুলো বাইরে বেরোবে, ওরা স্বাধীনতা থাকবে, ওরা স্বাধীন পারবে। আমি জানি না ভিডিওটা কার কার কাছে পৌঁছাচ্ছে, এবং যার যার কাছে পৌঁছাবে সবাই শেয়ার করো, এবং এই মতভেদগুলো বাদ দাও, নোংরা মানসিকতা বার করো এবং শান্তিভাবে চলার চেষ্টা করো। আমি তোমাদের সবার কাছে অনুরোধ, আজকে না আমি ওই ভিডিওটা দেখে, বিশ্বাস করো, মনে হচ্ছে আমরা কোথায় বাস করি, এই হিংসা রাজ্যে। আমার ভিডিওটা দেখে আমি 1 ঘন্টা কেঁদেছি। মানে আমার গা কাটা দিয়ে দিচ্ছে, আমার আমার ভালো লাগছে না। আমি সেরকম বড় কেউ না যে আমার ভিডিও দেখবে বা কিছু। তো সব্বার কাছে বলছি, এরকম হিংসা বিভেদ না করে, নিজের আইন নিজের হাতে না তুলে সবাই পুলিশের কাছে যাও এবং এরকম কাজ করো না। আর ফেসবুকে ওরকম ভিডিও পোস্ট করো না, যেটা আর মানুষ নিতে পারবে না। মানে সত্যি বলছি, বিশ্বাস করবে না, মানে গায়ের লোম খাড়া দিয়ে মানুষ এত এত হিংস্র হয়ে গেছে। পশুকে কি বলবো হিংস্র প্রাণী, মানুষ এখন হচ্ছে সবচেয়ে বড় হিংস্র প্রাণী। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবে, আর সবাই এরকম ভাবে চলবে।